মাসুদ কামাল, কালকে একটা খবর, দুই দফা যেটা বিবৃতিটা সংশোধন করা হলো, সেটা হলো যে ঐকমত্য কমিশনকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সেই লক্ষ্যে যাতে সংস্কারের কাজগুলো যাতে দ্রুত করা হয়। পরবর্তীতে এটি সংশোধন করে আবার বলা হলো যে আহ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে আহ, মানে নির্বাচনটা হবে, সেই লক্ষ্যে যাতে তাড়াতাড়ি সংস্কার কাজ করা হবে। এদিকে আপনি জানেন যে বুধবার বিএনপির সাথে মিটিং আছে এবং তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চায়। আপনার কাছে কি মনে হয় এই ধরনের বিবৃতির সংশোধন কেন, বা সুনির্দিষ্ট তারিখ 8 মাস পরেও কেন এখনো দিতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? দেখেন, এখানে আমি বলি আপনাকে একটা জিনিস, যে প্রথম যে ঘোষণাটা এসেছিল, প্রথম যে প্রেস লিস্ট এসেছিল, আমার কাছে মনে হয়েছে সেই প্রেস লিস্টে সঠিক। মানে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা মাথায় রেখে উনি সংস্কার কমিশনকে কাজ করতে বলেন। এখানে আমি কোনো অন্যায় দেখি না, কোনো ভুল দেখি না। কারণ সংস্কার হুম, কমিশন কাজ করবে, তাদেরকে বলা হয়েছে যে হুম, আপনারা মাথায় রাখেন নির্বাচনটা হুম, ডিসেম্বরে, হুম, রেখে হুম, আপনি হুম, সেভাবে কাজ করবেন। যদি উনি নির্বাচন ডিসেম্বরে না হুম, করে মার্চেও করেন, এপ্রিলেও করেন, এমনকি জুনেও করেন, কোনো সমস্যা তো নাই। ওইটা তো উনি জনগণকে একবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো এক সময় হবে। হুম, হুম, ওইটা জনগণের কাছে ওনার বলাই আছে আগে। উনি সংস্কার কমিশনকে, যাতে তারা কাজটা একটু সিরিয়াসলি সময় ক্ষেপণ না করে কাজটা করে, এই জন্য যদি উনি ওনাদেরকে বলে থাকেন যে ডিসেম্বরের ব্যাপারটা মাথায় রেখে আপনারা কাজ করেন, তাহলে কিন্তু হুম, কোনো অন্যায় অথবা ভুল আমি দেখি না। জি, এখন পরে যেটা হয়েছে, পরে হুম, হুম, মাতব্বর তো আসলে ওখানে আপনার হুম, প্রেসিডেন্ট মাতব্বরের অভাব নাই। এক একজন এ মনে করে ওটা তো আমি ড্রাফট করলাম না, আমি হলে আরো ভালো ড্রাফট করতাম। আবার অমুকে মনে করে না, সরকারের পলিসিটা একমাত্র আমি বুঝি, আর কেউ বুঝে না, অতএব এইভাবে লিখতে হবে। ঘটনাগুলো হুম, হুম, এরকম ভাবে ঘটেছে বলে আমি মনে করি। কিন্তু এইভাবে চেঞ্জ করতে যে তারা যে চেঞ্জটা করছে, এটাই বরং হাস্যকর হয়ে গেছে। হাস্যকর কি হবে সেটা আমি বলি। আপনি সংস্কার কমিশন তাহলে এখন কোন লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হবে? ডিসেম্বর নাকি জুন? বুঝেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, এটা মাথায় রেখে করো। 6 মাস, তার মানে কি? অক্টোবরটা 6 মাস। 6 মাসের। তাহলে সংস্কার কমিশন কোনটাকে টার্গেট ধরবে? ডিসেম্বরকে নাকি মে কে নাকি জুনকে? যদি ডিসেম্বর টার্গেট হয় তাহলে একভাবে কাজ করবে, আর যদি মে মাস টার্গেট হয় তাহলে আরেকভাবে কাজ হবে। এটা তো আপনি সংস্কার কমিশনকে কাজটা করতে বলছেন। ডক্টর ইউনুস ওয়াজ পারফেক্টলি রাইট। এবং ডক্টর ইউনুস যখন ডিসেম্বরে বলেছেন, এই যে বাঁশের চেয়ে কঞ্চি দর একটা প্রবাদ আছে, মানে সরকারের চেয়ে এই সরকারি কর্মকর্তাগুলি বেশি সরকার। এবং এটাই এখানে হয়েছে। এখানে অনেক কুতুব আছে, এই কুতুবরা আবার পরস্পরকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী মনে করে এবং মনে করে ওর চেয়ে আমি বড় কুতুব, কাজেই ও যেটা করছে এটা হবে না, আমারটা হবে। অতএব ওটা ওদেরকে নিয়ে একটা অনির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে গেছে। হুম, ডিসেম্বর থেকে জুনের তো একটা অনির্দিষ্ট সময়, এইটাকে কিভাবে টার্গেট করবেন আপনি আমার বুঝান তো। কাজেই এইগুলি হলো কি জানেন, মানে আমি মনে করি যে এগুলো, যে এরা যখন নিজেদেরকে মনে করে যে তারাই গভর্নমেন্ট, তাদের মনে করতে হবে দে আর সার্ভেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তারা পাবলিক সার্ভেন্ট, পাবলিককে বিভ্রান্ত করা তাদের কাজ না, তারা সেই কাজটা করছে। বিষয়টা যদি ইয়ে হয়, মানে দ্রুত নির্বাচন করে যারা মনে করে যে পুরো সংস্কারের কাজটা করা দরকার, তাহলে সেটা করলেই হয়। এখন আপনি ধরেন সংস্কার করে নির্বাচন, এটা আসলে স্ট্যান্ডার্ড টাইমটা কত, মানে কতদিন লাগতে পারে? আপনি তাহলে কি মানে অনেকটা 111-এর মতন অবস্থা হচ্ছে কিনা? দেখেন, 111 কিন্তু প্রকারান্তরে সংস্কারই ছিল। হ্যাঁ, তাদের হ্যাঁ, সংস্কার এবং এদের সংস্কার মধ্যে বেসিক পার্থক্যটা হলো, 111-এ তারা সংস্কারটা করতে বলছিল যার যার পার্টি, বিভিন্ন পার্টি সংস্কার কর্মসূচি নিয়ে আসছিল এবং সেটা সরকার ইমপ্লিমেন্ট করবে। আর এখানে হলো সংস্কার করতেছে কতিপয় এনজিও এবং বিদেশি লোক, কতিপয় এনজিও এবং বিদেশি নাগরিক, তারা কিন্তু সংস্কারের দায়িত্ব নিচ্ছে। তারা সংস্কার করে জনগণের উপর, পার্টিগুলোর উপর চাপাই দিবে। চাপাই দিয়ে তারা আবার বিদেশ চলে যাবে। কিন্তু আলী রিয়াজ সাহেব কি বলবে যে এই দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, আমি এখন এখানেই থাকবো? সে বলবে এটা? সে বলবে না। সে কি তার আমেরিকার সিটিজেনশিপ ত্যাগ করে আসছে? আসে নাই। সে এখানে ভাড়া খাটতে আসছে, জাস্ট ভাড়াটে হিসেবে আসছে, বুদ্ধিজীবী হিসেবে আসছে। এখানে এই কাজটা একটা লামসাম একটা ভজগুটো পাকিয়ে দিয়ে সে আবার উড়াল দিব আমেরিকাতে। সিম্পল হিসাব। মনির হায়দার বাস্তবায়ন থাকতে করবে কে? আসছে, বাস্তবায়ন করবে কে? মনে হয় এদের থাকতে আসছে, থাকতে আসে নাই, মাতব্বরি করতে আসছে। এরা কে কতটা মেধাবী আমরা জানি না, এদের সঙ্গে আমরা মিশি নাই। পুরো দেশকে তারা এখন জ্ঞান দেয়।
এগুলি বলে লাভ নেই রে ভাই। তারা এখানে বেড়াইতে আসছে, আইসে কিছু মাল পানি কামাবে, কামাই নিয়ে বিদেশ চলে যাবে, আর একটা ভজকটা বাধাই দেবে। এটা না, হচ্ছে না। আমার এই যে দিস্তা দিস্তা ধরেন সংস্কার, এতগুলো সংস্কার হইলো, হওয়ার পর নির্বাচন হইলো, এটা ইমপ্লিমেন্ট কে করবে এটা আমি বুঝতেছি না। এটা তো তারা জানে না কে করবে। পলিটিক্যাল পার্টি ইমপ্লিমেন্ট করবে? কোন পার্টি করবে, কেন করবে, কি ঠেকা পড়ছে? আপনি বলেন, মাহমুদুর রহমান মান্না পার্টিতে লোক কয়জন? লোক কম, কোন লোকই নেই বলতে গেলে, একদম লোক কম, একদম ছোট একটা পার্টি। সে কি আলী রিয়াজের সংশোধন মানবে? আলী রিয়াজের সংস্কার মানবে? বলবে যে তুমি তো আমার সঙ্গে আমার ইয়ে ক্যাবিনেটে সাহিত্য সম্পাদক ছিলা, তুমি আমার যে কি বেশি বুঝো, তোমার সেম কম বুঝি? আপনারা এই জিনিসটা বুঝান ভাই। আপনি বলেন, মান্না ভাই কি আলী রিয়াজের সংশোধন মানবে নাকি? মান্না ভাই তো বলবে যে তুমি তো আমার এই যে সংসদে, তুমি ছিলে সাহিত্য সম্পাদক, আমি ছিলাম ভিপি, তোমার আমি কি মানুষ? হিসাব ভাই ক্লিয়ার। এগুলো অহেতুক প্রীতির আলাপ করে লাভ নাই। পলিটিক্যাল। আচ্ছা, আচ্ছা। বিএনপি, বিএনপির আছে 31 দফা। বিএনপি কে 31 দফা তুমি দেওয়ার আগে আমি দিছি। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার এই শব্দটাই তো আমরা আনছি, তোমরা কোথেকে আইছো? কে মানবে, কেন মানবে, কি ঠেকা আছে মানার? না মানলে কি করবে? আমি আপনাকে বলি, এই সরকারের উচিত বিএনপি কে সকাল বিকাল সালাম দেওয়া। বিএনপি যদি কালকে বলে যে ইলেকশন দেওয়ার জন্য বিএনপি যদি রাজনীতি আন্দোলনের নামে, এই সরকার 10 দিন টিকতে পারবে? 10 দিন টিকতে পারবে কিনা বলেন আপনি? ওদের ভাগ্য ভালো যে বিএনপি তাদের কিছু বলতেছে না। বিএনপি মাঠে নামলে খবর আছে। এবং কালকে যদি বিএনপি তারেক রহমান এসে আসে, এসে যদি বলে ইলেকশন দাও, খালি একটু করিয়ে আর কিছু করা লাগবে না। ভদ্রলোক কেন আসতে না আমি বুঝি না। উনি বহুত মহাজ্ঞানী আছে, আমি শুনেছি উনি নাকি আসতে চান। ওনার নাকি কিছু নেতা আছে এখানকার, এখানে কয়েকটা গ্রুপিং আছে, এরা নাকি চায় না সে আসুক, নানা রকম তাইলে নাই রেখে তারা আটকে রাখছে। কেউ কেউ আবার বলতেছে যে নির্বাচন দরকার নেই, এই ইউনূস সরকার 5 বছর থাকুক, এরকম একটা আওয়াজ কিন্তু আছে সোশ্যাল মিডিয়া থেকে আপনি শুরু করে। যারা নাকি যারা নাকি এখান থেকে সুবিধা পাচ্ছে, তারা এই আওয়াজ মার্কেটিং করতেছে। ওইখান থেকে একটা ফোন করলে পরে কাম হয়ে যায়। বিরাট সুবিধা, বিরাট সুবিধা না? অমুকে বলে আমার বিরুদ্ধে মামলা করে, আমার কেউ ফোন করলো না কেন? বিদেশে বসে বলে, ঢাকা থাকাকালীন একটা পত্রিকা চাকরি পেত না, সে ওখান থেকে হুঙ্কার দেয়, আমাকে কেন ফোন করা হইলো না? আসিফ নজরুল কেন আমাকে, আসিফ নজরুল বয়স ওর বাপের সমান বয়স, ওর আসিফ নজরুল কেন আমাকে ফোন করলো না? তুই আমাকে একটা ফোন করতে পারলি না? তো এই সমস্ত কথা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারবে? পারবে? ওরা তো চায় থাকুক গভর্নমেন্ট, ওরা তো চায় এটা। ওইখান থেকে বসে বসে জ্ঞান দেয়, এমনি করে চলতে হবে, অমুককে ফোন করতে হবে, অমুককে বাদ দিতে হবে, এগুলি বলে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে বলতে পারবে? পারবে হুম। তো খারাপ করে। তারা তো মাথা খারাপ। তারা এখন মার্কেটিং করতেছে এই গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে। এই হুম। গভর্নমেন্টের প্রধান যে আপনার ডক্টর ইউনূস, সে নিজে কখনো বলছে আমি 5 বছর থাকতে চাই বলছে? হুম। তাহলে এইগুলো আবার কেউ কেউ বলতেছে যে এই রাষ্ট্রপতি শাসিত সরকার হওয়া উচিত। তাহলে কি এমন কোনো কি ভাবনা আছে নাকি যে প্রেসিডেন্ট ডাইরেক্ট ইলেকশনে হবে এবং কাউকে প্রেসিডেন্ট পদে নিয়ে আসার একটা লক্ষ্য আছে কিনা? শাহাবুদ্দিন আহমেদ সাহেব 91-এ একটা ক্রাইসিস মোমেন্টে এসে গিয়ে হ্যাঁ। তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিল। নেওয়ার পর 1996-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, পুনরায় শাহাবুদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট বানাইলো। তাহলে একটা নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট কে হলো? শাহাবুদ্দিন আহমেদ। মন্দ না, আমি যেটাকে পছন্দ করছি। এখন ডক্টর ইউনূস এরকম হইতে পারে, ওরা পারফরমেন্স যদি ভালো হয়, ওনার যদি গ্রহণযোগ্যতা ভালো হয়, তো ঠিক আছে, আগামীতে যে সরকার আসবে তারা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাইতেও পারে, আবার নাও পারে। হুম। হুম। বানাইতেও পারে, আবার নাও বানাইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো সেইভাবে তো যদি হতেই পারেন, কোনো সমস্যা নাই। আর প্রেসিডেন্ট শাসিত যদি সরকার হতে চায়, তাহলে ডক্টর ইউনূসকে ইলেকশন করতে হবে। ওনার পক্ষে যদি এত লোক থাকে, তাহলে এই গভর্নমেন্টে তাহলে একটাই করুক, তারা তারা একটা আলোচনা করে এই সংসদ সংস্কার করে প্রেসিডেন্ট শাসিত একটা ফর্মুলা দিয়ে ইলেকশন দিয়ে যে ডক্টর ইউনূস পাস করবে, সমস্যাটা কি? আমার তো কোনো না না নাই। আমার বক্তব্য হলো একটা, সেটা হলো অনির্বাচিত সরকার থাকতে পারবে না, এটা হলো আমার 1 নম্বর বক্তব্য। আপনি নির্বাচন করে আসেন। আপনি যদি মনে করেন জনগণ আপনাকে চায়, তাহলে আপনারা ইলেকশন করেন। এটা তো আপনি মনে করতেছেন না, আপনার চাম যারা মনে করতেছে। তারা না, যদি কিন্তু মনে করে, মাসুদ কামাল, এমনকি পারসেপশন একটা পাবলিকের মধ্যে আছে কিনা যে তারা ওই অতীতের অভিজ্ঞতার আলোকে মনে করে যে দলীয় সরকার আসলে আবার সেই শেখ হাসিনার মতন লুটপাট করবে, চাঁদাবাজি করবে, দখলবাজি করবে, এবং তৃণমূল পর্যায়ে এরকম কিছু অভিজ্ঞতা অভিযোগ তো আছে। তার প্রেক্ষিতেই কি মানুষ নির্বাচন বিরোধী হয়ে যাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? পারসেপশন অনেক রকমই আছে। এই যে সেই ইসলামিক শাসন হোক, এরকম পারসেপশন আছে। হুম। আওয়ামী লীগ বিএনপি কাউকে চাই না, এই পারসেপশন আছে।
আওয়ামী লীগ বিএনপি যদি কেউ না, তাহলে কে থাকে? জামাত থাকে, জাতীয় পার্টি থাকে, আর কে থাকে? পারসেপশন অনেক রকমই আছে। পারসেপশন আছে যে রাজনৈতিক গভর্নমেন্টই চাই না। পারসেপশন এমনও আছে অসুখ। আপনি দেন যে একটা জরিপ দেন, আপনি কি এই সরকার চান, নাকি আপনার আওয়ামী লীগ বিএনপি চান, নাকি মার্শাল চান? দেখেন আপনি কোন দিকে বেশি পান ভোট। দেখেন, বলেন মাশাআল্লাহ। পারসেপশন যেদিকেই থাকুক, সেই পারসেপশন নিয়ে আমরা কিন্তু মার্কেটিং এ নামতে পারি না। আমার কথা হলো কি, পারসেপশনও থাকুক সমস্যা নাই, জনগণ খেতে থাকুক সমস্যা নাই, কিন্তু সরকারে যে থাকবে সে যেন জনগণ দ্বারা নির্বাচিত সরকার হয়। আপনি পারসেপশন গুলো নিয়ে ইলেকশন করেন না, অসুবিধা কি আছে? ইলেকশন এটা হোক, সবগুলি পারসেপশন নিয়ে আসেন যে কোনটা চাও, পাবলিক যেটাকে ভোট দেয় সেটা হবে। শেখ হাসিনাও বলতো এই দেশের জনগণ আমার সঙ্গে আছে, বলতো না? তার সঙ্গে আছে জনগণ, তখন তোকে প্রতিবাদ করার সাহস পায় নাই যে জনগণ তোমার সঙ্গে নাই, কেউ বলতো বলতো না কিন্তু। তো তখন বিএনপি কি বলতো, যে একটা অবাধ নির্বাচন দেন, দেখি জনগণ কার সঙ্গে আছে। ওইটাই কথা, ওটা অবাধ নির্বাচন দেন। জামাতকে জিজ্ঞাসা করেন, জামাতে বলবো এটা অবাধ নির্বাচন দেন, দেখি জনগণ কার কথা বলে। অবাধ নির্বাচন ইজ মোর ইম্পর্টেন্ট। এখন আপনি বলবেন যে জনগণ কি জানে, আমি সব জানি, তাহলে তো হবে না। জনগণ, এই দেশের মানুষ ঠিক করবে যে কারা দেশে শাসন ক্ষমতায় থাকবে। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনার কথা দেশ চলবে না ভাই। আপনি ডাক্তার হইতে পারেন, আপনি পিএইচডি হইতে পারেন, আপনি অনেক কিছু হইতে পারেন, কিন্তু আপনার কথা দেশ চলবে না। দেশ চলবে জনগণের কথায়। জনগণ কি চায় সেটাকে আপনি দেখেন। কি জনগণ যদি একটা মূর্খকে নিয়ে আসে, ওই মূর্খই সই। ওই মূর্খকে আমি চাই, কারণ জনগণ চাইছে। জনগণের চাওয়ার উপরে কোনো কথা নাই। যদি কেউ মনে করে জনগণ মূর্খ, তাহলে আমি বলবো তুমি বাতিল, তুমি যেই হও না তুমি বাতিল। হ্যাঁ, কোন রাজনৈতিক দল তো বলতে পারে যে আমাদেরকে ভোট দেন, আমাদেরকে ভোট দিলে আমরা ইউনূস সরকারকে 10 বছর ক্ষমতায় রাখবো, এই লক্ষ্যে আমাদেরকে ভোট দেন, তখন দেখা যাক মানুষ। কিন্তু ন্যাশনাল ইলেকশন তো হইতে হবে, ইলেকশন তাই না? ইলেকশন ইলেকশনের আগে অন্য কোনো কিছু বলা চলবে না, ইলেকশন মাস। এবং সেই ইলেকশন যত তাড়াতাড়ি না দিবে তার আগ পর্যন্ত হবে, ইলেকশন দিতেই হবে। হম এটা এখন কথা। এখন কেন জানি নানামুখী মিশ্র একটা পরিস্থিতি। এই এতদিন যদি লাগে আপনার নির্বাচনের রোড ম্যাপ বা তারিখ ঘোষণা করতে, এটা তো আরেক ধরনের ব্যর্থতা। এত সফলতা, অনেক বলতেছে দ্রব্যমূল্য কমে গেছে, বিদ্যুতের ম্যাজিক। দ্রব্যমূল্য কমছে, আপনি আমাকে আজকের কথা বলেন, দ্রব্যমূল্য কমেছিল কয়েকদিন। হম হম এখন জাতীয় বাজারে, আমি বাজারে যাই ভাই, আমি মাসুদ কেবল নিজে হাতে বাজার করি। কালকে আমি বাজার করেছি, আমি আপনাকে বলি, দাম বলি। বেগুন কিনেছি 90 টাকা কেজি, আমি নিজে কিনছি। বরবটি আচ্ছা কিনছি 80 টাকা কেজি। আচ্ছা। আমি কিনেছি করলা 100 টাকা কেজি। হম হম কোনটার দাম কমলো আপনার? পটল কিনছি 80 টাকা কেজি। হ্যাঁ, টমেটোর দাম তুলনামূলকভাবে কম ছিল, টমেটো কিনছি 40 টাকা কেজি। আর কোনটার দাম কমছে আপনার বোঝান না ভাই, দেখেন না। সজনে, সজনে ডাটা কিনতে গেছিলাম, 120 টাকা কেজি চাইছে, আমি আর কিনি নাই। আমি কিনতে আচ্ছা। পারি 120 টাকা কেজি, আমার তাহলে দ্রব্যমূল্য কমলো কেমন কিনা? আপনি আমার বুঝান তো। তেল পাওয়া যায় না, তো কেমন কমলো? কথা বলি আপনাকে, এই কথাটা হ্যাঁ মাথায় বলো। রেখেন আপনি। হ্যাঁ। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে, কিছু লোক দেখবেন তারা বলবে দ্রব্যমূল্য কমছে। স্ট্যাটাস দেয় কারা? হম হম বাজার করে বাপে, হম রান্না হম করে মায়ে, পোলায় সেটা খায় আর স্ট্যাটাস দেয়। হম 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 তারা বাজারে যাইতে বলেন, ইনকাম যে স্ট্যাটাস দেয় তারা বাজারে যাইতে বলেন, গেলে বুঝবে যে কোনটার দাম কত আছে। আজকে তো এখন শিল্প গ্যাসের দাম 33% বাড়লো, এর তো ইম্প্যাক্ট পড়বে। সব পড়বে, কেন পড়বে না? পড়বে। এইগুলো হলো পিয়ার। ডক্টর ইউনূস হলো গিয়ে মনে করেন পাবলিক রিলেশনের উস্তাদ। তার পক্ষে কিছু লোক হ্যাভি একটা পাবলিক রিলেশন করতেছে, এইটা দেখো ওইটা দেখো, ব্রিলিয়ান্ট লোককে নিয়ে আসছি, হ্যান্ড করছি ত্যান করছি, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, অমুক জায়গায় ফার্স্ট হয়েছিল। আরে যারা আপনি ফার্স্ট ইয়ার সেটা বিতর্কিত লোক। এই যে আপনি বলেন আমেরিকার এক নাগরিক খলিলুর রহমান, তারে দিয়ে দিচ্ছেন আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বানিয়েছেন ইয়ে ডক্টর ইউনূসকে হেল্প করার জন্য। একটা বিদেশি লোক, আমেরিকান পাসপোর্টধারী ব্যক্তি আমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমস্ত গোপন তথ্য জেনে যাচ্ছে। হম হম এটা পৃথিবীর কোন দেশে সম্ভব? পৃথিবীর কোথাও সম্ভব এটা? হম 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 আমাদের রাইট। কেন করা হবে? কেউ কিছু প্রশ্ন করবে? যদি প্রশ্ন করে তাহলে বলবে কি খলিলুর রহমান কত বড় মেধাবী দেখেন। আরে মেধা দিয়ে আমি করবো নাকি? এই মেধা আমার দেশে এত বছর ছিল না কেন? এই ভারতীয় মেধা আমার এখানে এত নাগরিকদের বছর ছিল না কেন? কম ছিল, এখন সবাই নেমে যেত রাস্তায়।